স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 সাল থেকে এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এমডিসি কোর্সে তোমাদের যাদের সিসি 1 ছিল, প্রথম সেমিস্টারে সিসি 1 ছিল, তোমাদের এই সিসি 6 পেপার পড়তে হবে এবং আরও একটি পেপার পড়তে হবে। এবং তোমাদের যাদের সিসি 2 ছিল প্রথম সেমিস্টারে, তোমাদের এটা সিসি 6 হিসাবে পড়তে হবে, অর্থাৎ তোমাদের একটি পেপার। অর্থাৎ যাদের সিসি 1 ছিল এবং যাদের সিসি 2 ছিল, উভয় ছাত্রছাত্রীদের এই সিসি 6 পেপারটি পড়তে হচ্ছে। আর এই পেপারটা যথেষ্ট বড় এবং তোমরা যেটা সিসি 6 পেপার হিসাবে পড়তে চলেছ ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রীরা, সেই পেপারটি ডিএসসিসি 10 পেপার হিসাবে পড়ছে। অর্থাৎ এটা অনার্সের পেপার, তাই অনেকটা শক্ত। তোমরা সাজেশানটা দেখে নাও এবং প্রথম থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো, তাহলে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের সিসি 6 যে পেপারটি আছে, সিসি 6 পেপারের নাম হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 সাল থেকে। এবার 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো তোমাদের সিলেবাস অনেক বড়, আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবং প্রথমের দিকে তোমাদের সাজেশানটা যখন দেওয়া হচ্ছে, তখন একটু প্রশ্নের সংখ্যা এখানে বেশি রাখা হচ্ছে। এবং তোমাদের পরীক্ষার সময় তোমরা জানো যে আমি তোমাদের আরও এর থেকে প্রশ্ন অনেকটাই কমিয়ে দেব। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো ঠান্ডা যুদ্ধ কাকে বলে, এর বিবর্তন আলোচনা করো। অর্থাৎ ঠান্ডা যুদ্ধের বিবর্তন, যেটা ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে লিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তৃতীয় বিশ্বের উত্থান, জোর নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো শেষে সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। পরের প্রশ্ন, প্যান আফ্রিকাজম এর ভাবনা ও আন্তর্জাতিক রাজনীতিতে এর গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে দেখো বিশ্বায়ন বলতে কী বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার অর্থাৎ IMF, তারপর বিশ্ব বাণিজ্য সংস্থা এর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এদের সম্পর্কে সংক্ষেপে তোমাদের জেনে রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা মানে হচ্ছে কার্যাবলী এবং ব্রেক্সিটের প্রভাব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর আঞ্চলিক সংগঠন যেগুলো আছে, যেমন আসিয়ান, ওপেক, সাপটা, ঠিক আছে, ব্রিক্স, এগুলো সম্পর্কে শর্টস মানে নোটস তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্কে তোমরা 100 শব্দের মধ্যে মানে একটা নোটস তৈরি করে নেবে, যাতে প্রত্যেকটা 100 শব্দের মধ্যে থাকে। সেক্ষেত্রে তোমরা 5 নম্বরের প্রশ্ন আসুক সেখানেও লিখে দিতে পারবে একটা পার্ট, এবং বড় 15 নম্বরের প্রশ্ন আসুক সেখানেও তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তারপর এই প্রশ্নটা দেখতে পারো, এটা মোটামুটি অনার্স লেভেলের প্রশ্ন। এটা যদি অনার্স লেভেলের প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নটা তোমাদের দিতে পারে যে পশ্চিম এশিয়ার রাজনীতি ও প্যালেস্টাইন প্রশ্নের তাৎপর্য। আসলে তোমরা যে সিলেবাস এই যে সিসি 6 পেপারে পরীক্ষা দিতে চলেছো, এটা অনার্সের ফিফথ সেমিস্টারের ডিএসসিসি 10 যে পেপারটা আছে, ঠিক আছে, সেই পেপার, ঠিক আছে। তাই তোমাদের সিলেবাস তো এক, তাই এই পেপারটা একটু তোমাদের জন্য শক্ত আছে। তারপর এখানে দেখো 10 নম্বর যে প্রশ্নটা আছে এবং 9 নম্বর যে প্রশ্নটা আছে, এগুলোও ভালো প্রশ্ন এই সিলেবাসের ওপর, যে জোর নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা বর্তমানে। তারপর ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর মডিউল 2 দেখো, মডিউল 2-এ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম, ভারতের ভূমিকা, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম এবং সেখানে ভারতের ভূমিকা ও বর্তমান ভারত বাংলাদেশের সম্পর্কে তাৎপর্য। পরের প্রশ্ন আছে, ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে প্রতিফলিত হয়েছে, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আলোচনা করো।
পরের প্রশ্ন, জাতিসংঘের বা জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রধান সংস্থা আছে যেমন সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, এদের হচ্ছে ভূমিকা বা কার্যকারিতা আলোচনা করতে হবে। তারপর আন্তর্জাতিক শান্তিরক্ষা ও মানবাধিকার উন্নয়নে জাতিসংঘ অর্থাৎ জাতিপুঞ্জের ভূমিকা। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র। নেক্সট হচ্ছে শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে। 5 নম্বরের প্রশ্ন প্রথমেই হচ্ছে শীতল যুদ্ধ অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসান কোন ঘটনা প্রবাহের মধ্যে ঘটে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বা প্যান আফ্রিকাজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে লেখো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ব্রেক্সিট কি এবং এর মূল কারণ। বিশ্বব্যাংক, IMF এগুলো শর্ট নোটস তৈরি করতে হবে। তারপর ঠান্ডা যুদ্ধ কাকে বলে, ওপেক, আসিয়ান, সাফটা, সার্ক এগুলো টিকা। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বে এক মেরুকরণের ধারণাটি ব্যাখ্যা করো। আর তোমাদের কিন্তু 5th সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এবার মডিউল 2টা দেখো। মডিউল 2 হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক বলছে কেন সময় পরীক্ষিত বন্ধু বলা হয়। ভারত বাংলাদেশের সম্পর্ক কেন সময় পরীক্ষিত বন্ধু বলা, এটাও ভালো প্রশ্ন। তারপরে হচ্ছে ভারত নেপাল শান্তি ও মৈত্রীর চুক্তি এর প্রধান বিষয় উল্লেখ করো। নেক্সট, জাতিসংঘের শান্তি রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বা এটা ঘুরিয়ে আসতে পারে শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট, 2000 সালের পর আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের উদ্যোগ। নেক্সট হচ্ছে দেখো বিশ্বায়ন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত ভুটান, ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক। তারপর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, মহাসচিব, এগুলো টিকা আকারে তৈরি করতে হবে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, আর এই সিলেবাসে তোমাদের অনেকটাই পড়াশোনা করতে হবে, প্রায় অনার্স লেভেলেই পড়াশোনা বলতে পারো। অনেক শক্ত সিলেবাস আছে, পেপারটা যথেষ্ট কঠিন, এমনি ওয়ার্ল্ড পলিটিক্স একটু কঠিন হয় এবং অগাধ সিলেবাস, তাই প্রথম থেকে তোমরা পড়াটা শুরু করো ভালো করে, তাহলেই তোমরা এই সিলেবাসের ওপরে ভালো নাম্বার করতে পারবে।